হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখানে দেখো, আমি ব্লগটা সকালবেলা থেকেই শুরু করে দিয়েছিলাম, আসলে 11টার পর থেকে। আমার ওদিকে উনুনে ভাত বসে গেছিলো, আর এদিকে দেখো মা খিচুড়ি স্কুলে গেছিলো। মানে এখন তো আমি প্রেগনেন্ট, ওই জন্য আর কি আমাদের এখানে যে খিচুড়ি স্কুল আছে সেখানে আর কি মাদেরকে খিচুড়ি আর একটা করে ডিম সেদ্ধ দেওয়া হয়, যারা প্রেগনেন্ট হয়েছে বা আপাতত হচ্ছে, অন্তত মা যারা, তারা অন্তত এই বিষয়টা জানে যে সরকার থেকে একটা তাদেরকে খাবার প্রোভাইড করা হয়। যেমন 3 বছর পর্যন্ত একটা বেবিকে যেমন দেওয়া হয়, সেরকম মাকেও পুরো একটা বছর দেওয়া হয়। একটা বছর বলতে যে কদিন আর কি বেবিটা হয় না, কিন্তু বেবিটা হওয়ার পরেও দেওয়া হয়। তো সেই জন্যই এমনি বাচ্চাদের হাফ ডিম দেওয়া হয়, আর মাদের পুরোটা ফুল, কারণ তার পেটে বেবিও খাবে, মাও খাবে। তো সেটাই আর কি মা আনতে গেছিলো। তো আমি তো খিচুড়িটা খাই না, আমার ভালো লাগে না, একটা সেদ্ধ গন্ধ থাকে ওটা না, খিচুড়িতে ঠিক ফোড়ন দেয় না, মানে ভালো লাগে না আমার। কোনোদিনও আমি স্কুলের খিচুড়ি খাইনি। আমি খিচুড়ি স্কুলে পড়েছি ছোটোবেলায়, কিন্তু কোনোদিনও খাইনি। ওই গন্ধটা আমার ভালো লাগে না খিচুড়ি স্কুলের, মানে খিচুড়িতে। ওই জন্য আমি শুধু ডিম সেদ্ধটা খাই। তো আগে বড়মশাই যতদিন দেয়নি ততদিন বড়মশাই ডিম আনতো, রোজ একটা করে ডিম সেদ্ধ খেতাম। বাট যবে দিয়ে এই যে মানে ডিম দেওয়া শুরু করেছে, তবে থেকে বড়মশাই আনা বন্ধ করে দিয়েছে। এখন আনা বলে, রোজ তো তুমি একটা করে ডিম সেদ্ধ পেয়ে যাচ্ছ, বেকার ঘরে ডিম এনে নষ্ট হবে। আর তার মধ্যে আমাদের হাঁস মুরগি আছে, তারাও এখন ডিম পাড়ছে, বেশ অনেক ডিমই আছে ঘরে। বাট হাঁসের ডিম আমার ঠিক অতটা পোষায় না, খেয়ে একটু অনেকটা গন্ধ লাগে। ওই জন্য আমি হাঁসের ডিম খেতে পারি না। মানে খিচুড়ি স্কুল থেকে যেই ডিমটা দেয় ওটাই আর কি খায়। তো তোমরা দেখলে আমি ওদিকে ভাতটা বসিয়ে ঘরে চলে এসেছিলাম, কারণ বাসি ঘর ফেলানো ছিল আর কি। এখন না আমি সকাল সকাল আর স্নান করি না, কারণ এই যে আমার ঠান্ডা লেগে যাওয়ার পর থেকে আর সকালবেলাটা স্নান করা হয় না, কারণ ভীষণ গলা ব্যথা। তো তোমাদেরকে বলেছি, তো যার জন্য আর কি ভিডিও পোস্ট করা হয়নি, কারণ গলা ব্যথা হলে গাইস আমি ভয়েসটা কী করে দেবো, তো সেই জন্যই আর কি ভিডিও দেওয়া হয়নি। আর কিন্তু ভিডিওটা করে রেখেছিলাম আর কি। তো এটা কালকের ভিডিও ছিল, তোমাদের কালকে দিয়েই ভিডিও এখানে দিচ্ছি আর কি। তো ভাবলাম যে না, ভিডিও পোস্ট করতে হবে, অনেকদিন ভিডিও পোস্ট করা হয় না, তো সেইভাবেই আর কি ভিডিওটা পোস্ট করছি। তো এখানে দেখো, ভিডিও করতে করতে তো মানে সরি, কাজ করতে করতে তো ঘরটা গোছানো হয়ে গেল, তোমরা দেখতে পেলে। এবার আমি ঘরটা থেকে ময়লা আর বের করে বাইরে নিয়ে চলে এসেছি, কারণ এই জায়গাটা না ভীষণ ময়লা হয়। তোমরা দেখতে পেলে যে কত বালি, কারণ আমি তো এখন জুতো ছাড়া মানে হাঁটি না, যাই না কোথাও। রান্না করলেও জুতোটা পরে রান্না করি, কারণ সে ঘরে এখনও মাটি আছে। তো ওই জন্য এখনও এই ঘরে মানে মার্বেল বসে গেছে, বাট মাজা হয়নি, মাজা মানে পালিশ করা হয়নি। ওই জন্য আর কি আর আমি খালি পায়ে চলতে পারি না। তো যতক্ষণ আর কি ঘরের মধ্যে থাকি সে ততক্ষণই হচ্ছে পায়ে আর কি কিছু থাকে না, বাট রেগুলার সবসময় জুতো পরে চলাফেরা হয়, তো ওই জন্য আর কি ময়লা হয় খুব একটা। যতদিন পালিশ না হয় না ততদিন ঠিক পরিষ্কারও হবে না। তো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, মা বোধহয় একবার দেখে তারপর আমাকে ডাকলো যে ভাতটা হয়ে গেছে, চলে আসো। তো ভাতটা আমি এদিকে উপর দিয়ে, ওদিকে না সেদিন পালং শাকের একটা ঘ্যাট রান্না করছিলাম, তো তোমরা দেখলে সিম, আলু, বেগুন দিয়ে আরও কী কী ছিল দিয়ে একটা ফুলকপি দিয়ে পালং শাকের ঘ্যাটটা রান্না করবো। আমার না ভালো লাগে না, মানে পালং শাক আমার ঘ্যাট তরকারি খুব মানে পছন্দই না। তো এখানে দেখো, আমি তো সেই তরকারিটা খাইনি। তো এখানে সিম, আলু, ফুলকপি তুলে দিয়েছিলাম কড়াইতে। তো তুলে দিয়ে হালকা একটু মানে আঁচটা অনেকটা জ্বলে গেছিলো, তো একটু বের করে দিলাম, দিয়ে তারপরে হালকা একটু জল দিয়ে দিলাম। মানে ভাজাটা হয়ে গেছিলো, তো এখনও মশলাটা বাটা হয়নি, ওই জন্য হালকা একটু জল দিলাম যে না, একটু ভাপুক, ততক্ষণ আমি মশলাটা বেটে নিই। এখানে মশলা বাটা বলতে একটু সর্ষে আর একটু জিরে বেটে নিয়েছিলাম। তোমরা জানো পালং ঘাটে যা দেয়, তো সেই সর্ষে আর জিরা করে শিলনোড়াতে বেটে নিচ্ছিলাম আর কি, অল্প মশলার জন্য। আর আমাদের মিক্সচার নেই, যেটা সত্যি কথা সেটাই, এখনও মিক্সচার কেনা হয়নি, ভাবছি যে এইবারেই কিনবো, কারণ যতদিন মাটির ঘরটায় আছি ততদিন মানে এই ঘরের যেই রান্নাবান্নাগুলো যেটুকু যা দরকার সেটাতে মিটে যায়, কারণ অল্প মশলা হয়। আর যখন মাছ মাংস যখন বেশি মশলার তরকারি রান্না, তখন আমি শিলনোড়ায় বাটতে পারি না, তখন মা বেটে দেয়। তো সেটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না, একটা মিক্সচার কিনতে হবে খুব তাড়াতাড়ি, কারণ
এই পাকা ঘরে চলে এলে তখন দরকার হবে, তখন আর শিলনোড়া ব্যবহার করা যাবে না। কারণ মাটির ঘরের রান্নাঘরটাও থাকবে, ওটা ভাঙবে না। যেমন দুপুরের রান্নাটা এমন উনুনে হচ্ছে, তো তখনও দুপুরের রান্নাটা উনুনে হবে, সকাল বিকালটা গ্যাসে তখন করা হবে। তো সেই ভেবেই আর কি সব প্ল্যান মতন সব চলছে। তো এখানে দেখো শিম আলু বেগুন, তো দেখলে যে বেগুনটা দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার, মশলাটা দেওয়ার পর। তারপরে একটু ঢাকা দিয়ে পালং শাকগুলোও দিয়ে দিলাম। তো এবার একটু মজে যাক, তারপরে ফোড়ন দেবো। এখনও ফোড়ন দিয়ে তুলিনি, সবে একটু একটু সর্ষে আর জিরে বাটাটা দিয়ে আর কি সব কিছু দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, তারপর ফোড়নটা দেবো। আমি না গাইস আগে পালং শাক মানে কোনো ঘ্যাট তরকারি কিছু রাঁধতে জানতাম না, মানে শাক পাতা আমি রান্না করতে জানতামই না। এখানে এসেই আর কি শিখেছি, মানে তাও এদিকে রান্নাবান্না অনেক আলাদা। আমরা গাইস বাঙাল, আর আমি যেই করে বিয়ে করেছি তারা হচ্ছে ঘটি বাটি, না ওই ঘটি বাটির মধ্যে একটু টুকটাক রান্নার এদিক ওদিক ফারাক থাকে। যেমন এরা মানে সর্ষেটা ভীষণ খায়, তোমরা যারা জানো যে মানে এদেশীয় লোকেরা। আর আমাদের ওইদিকে যতটা কমতে এখানে মানে হালকা পাতলা যতটা রান্না করা হয়, তো কিন্তু ওরাও এখানে মানে আমার শ্বশুরবাড়িতেও মশলাপাতি যে খায় না সেটা বলা ভুল, মশলাপাতি খায়, বাট যেটাতে মানে ভালোই মশলাপাতি খায়। আমরা যেমন আদা জিরে বাটাটা বেশি খাই, ওরা সেরকম না, ওরা পেঁয়াজ রসুনটা বেশি খায় আর কি, ওটাই। তো এখানে দেখো আমি তারপরে সাদলে নিচ্ছিলাম, তো সাদলানোর জন্য 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মশলা তো আগেই দিয়ে রেখে দিয়েছি। তো এবার শুধু ধরে ওইটার মধ্যে তরকারিটা ঢেলে দেবো, ব্যাস হয়ে গেছে। একটুখানি ফুটলে নামিয়ে দেবো। আমি খুন্তি দিয়ে না ভালো করে ঘেঁটিয়ে দিচ্ছিলাম, আর মানে ঘ্যাট তরকারি একটু মানে মিশে মিশে গায়ে গায়ে না লাগলে না ভালো লাগে না। তো দেখো এদিকে আমার ঘ্যাট তরকারি হয়ে গেছে, আর সেদিনের তরকারিতে একটু হলুদ কম হয়ে গেছিলো। কেউ দেখে একটু মানে বলো না যে কী রান্না করেছো সাদা সাদা, একটু হলুদটা কম হয়ে গেছিলো, কিন্তু খেতে ভালো হয়েছিল। আমি খাইনি, মারা খেয়ে বলছিল আর কি। তার মাংস ছিল, আর এদিকে আমি আর কি চাটনি করেছিলাম। মাংসটা আসলে বরমাসে রাতে এনেছিল, অনেকটা মাংস এনেছিল। তো কালকে রাতের খাওয়া হয়েছে, ওকে আবার সকালবেলা করে দিয়ে আবার ওকে দেওয়া হয়েছে। তো এইটুকু ছিল লাস্ট পর্যন্ত। আর আমার বাসি মাংস খেতে খুব ভালো লাগে, ভীষণ টেস্ট। তো সত্যি ও হেসো না, আমার মতো কার কার এরকম ভালো লাগে কমেন্ট করে জানিও নিচে, যে মানে আর সঙ্গে সঙ্গে রান্না আর মাংস রান্নাটা বাসিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ টেস্টি লাগে। আমি শুধু ওই মাংসটা আর একটু চাটনি করেছিলাম, সেটা দিয়েই ভাত খেয়েছি। তোমরা মানে খাবারটা তো শেয়ার করা হয়নি, কারণ এই রান্না করেই না পুরো, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তো আমি স্নান করে আর কি খেয়ে দিয়ে শুতে চলে গেছিলাম। এখানে দেখো ঘ্যাট করেছিলাম মাংস আর চাটনি। এই যে লাস্ট ভিডিও এটাই ছিল, এরপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। দুপুরে ঘুমাচ্ছিলাম, ঘুমানোর পর ভুলেই গেছিলাম ভিডিও করছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছো প্লিজ নিচে একটা করে কমেন্ট করো যে হ্যাঁ আমি দেখছি। আর যারা যারা যেখান থেকেই আমার ভিডিও দেখছো কমেন্ট করে দিও যে আমরা এখান থেকে মানে জায়গাটার নামগুলো মেনশন করো। চলো বাই।